তুই এনে মনে কর আজীবনই থাকতে পারবি, আবার 5 বছর থাকতে পারবি, আবার 2 বছর পর চলে আসতে পারবি। মনে কর তোর বেতন হইব 60,000 টাকা। বাবা, আমি শুনেছি দুবাইয়ের মেয়েরা অনেক সুন্দর, লম্বা লম্বা সুন্দরী মেয়ে। আমি ওখানে যে একটা মেয়েকে বিয়ে করব, আমি বিয়ে করতে পারবো তো? ওরে হাগল আগে এখানে যা, টিয়া পয়সা কায় করতে হইব। মনে কর দুবাইয়ের মানুষের তো অনেক টিয়া, তারা ওই মায়েরা আবার টিয়া দেয়, বুঝছত নি? তোর যদি শোনে যে কোনো টিয়া নাই, তখন তো তোরে বুঝতো না। না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার তোর কথা বিশ্বাস হচ্ছে না। তুই কি কোনো অফিস টফিস এজেন্সি খুলেছিস? গুলশানে আর বিরাট বড় অফিস, আর লোক যাইতেছে না দুবাইতে। আই কত লোক হারাইছি। এই ক বছর ধরে তুই ব্যবসা নামলি? আমি তো কিছুই জানি না। আরে দোস্ত, কিল্লাই পত্রিকায় দেওয়াস নাই? আর ফার্স্ট ফ্লাইট দুবাই, প্লেন ভুল করি পাইলট করছে কি সিডাং লই গেছে। আচ্ছা এটা তো অনেক হইছে। তাই নাকি? মানে দুবাই না যে চিটাং চলে গেছে না? ফার্স্ট ফ্লাইট। মানুষের ভুল হয়ে যায়, কারণ আকাশ এত সুন্দর, আকাশে উঠে গেলে মানুষের মন বড় হয়ে যায়। কোনটা দুবাই, কোনটা চিটাগং, কোনটা নোয়াখালী, কোনটা বরিশাল, সকলে। শুনছি কবিতা শুনতে শুনতে তো আর মনে কর বড় হয়ে গেছে। অনেক কাজ কর, রাত্রেবেলা আই পাসপোর্টটা দিয়ে যা, আর ওই জমির দলিলটা লই আসি। আমি কতদিনের ভেতরে যেতে পারবো? মনে কর 15 দিন লাগবে। বন্ধু রফিক, তুই কতজনকে এই পর্যন্ত পাঠিয়েছিস বলতো? আরে দোস্ত, আই তো কইলাম প্রথম যে ফ্লাইট লোক আসিল 80 জন। ড্রাইভার করছে কি মানে পাইলট ভুল করে সিডাং লই গেছে, এ দোস্ত আর না, তখন আর কি এই ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে। ও, তার মানে একজনও দুবাইকে পাঠাতে পারিসনি? তুই আমার সাথে চাপা মারছিস যে আমাকে নিয়ে যাবে মুহূর্তে। না না না, ভুয়া কথা বলিস না। কোনো ভুয়া কথা না, শোন। আই প্ল্যান করছি কি, এই গ্রামের তো এই যে ব্যাচেলার গ্রাম, এই গ্রামের তো 3000 লোককে আই দুবাই পাঠাই দেবো। গ্রামকে আই হাইলাইট করে দিব, বুঝছত নি? ইয়ার হরে দি তুই আজ যা পাসপোর্ট জমা দি দে, আর তোর জমির দলিলটা দি দে। তুই আর অফিসে যাই, যদি ভিসার কাগজ না দাওস, আর তোর পড়ি শোনাবো কি চাকরি, কত বেতন সব, তাইলে তোর পাসপোর্ট ফেরত লই যাবি। কিন্তু আমি শুনেছি ওই যে র্যাবরা ফকিরাপুল ঘেরাও দিয়ে 300 আদম ব্যাপারীকে খুঁজছে। তোর লিস্টে নাম নেই তো আবার? আরে হাগল, আরে যদি র্যাবে খুঁজতো আই কি এরকম ওপেন ঘুরি বেড়াইতে পারিনি? চশমা সইদি আই ঘুরতেছি র্যাবের সামনে দি ঘুরি, কেউ তো কিছু বলে না। আই তো বৈধ আর লাইসেন্স আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর সকল কিছু ঠিক আছে? সব ঠিক আছে, পাঠিয়ে দিতে পারবি? হ্যাঁ 100%। আর তোর লোক গায়ে গাদ্দারি করবি না না, তুই আর একটা মনে কর ছোটবেলার দোস্ত, স্কুল ফ্রেন্ড আমরা বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি আমার একটি কবিতা কি শুনতে চাও আজকে? কবিতা হঠাৎ করে মনে কর কথা বলি আর খিদা লাগি গেছে, বুঝছিস? আচ্ছা আচ্ছা, চল আর কোনো হোটেলে যাই বই, ভালো একটা খাবার দাবার করি, ইয়ার হরে দিয়ে কবিতা শুনবো। আচ্ছা আচ্ছা, তাহলে তোর সাথে তো আমার একটু যেতেই হয়। কিন্তু বন্ধু, আমি দুটো লাইন আমার নিজের জন্য আগে তোকেও শুনিয়ে আবৃত্তি করে নিই। আমার মুদ্রা ছিল না, কিছু মুদ্রা দোষ ছিল, ভীষণ রকম দেশলাই অভাবে বেশ লাইফে, আকাশ থেকে টাপুর টুপুর তারারা খসছিল। বন্ধু ভালো কথা রফিক, আমি তো দুবাই মানে সৌদি দুবাই আরবি ভাষা তো পারি না, কথা বলবো কি করে? আরে আই হিগাই দিমু, জিয়া যাওয়ার হরে দি তোরে মনে কর ট্রেনিং দি দিমু আরবি ভাষা। আচ্ছা আচ্ছা, বুঝছত নি? ও তাহলে আরবি যাবি, আরবি ভাষা করে যাব? হ্যাঁ সব। বন্ধু তাহলে আমি কিন্তু আরবি ভাষায় কবিতা লিখতে চাই। লেখ লেখ কবিতা লিখি লিখি বড়ি ফেলাই দে, বড়ি ফেলাই দে। বিধি কি বলিব আর তোরে, দোষ দেব কার? কি যাও কই? আদা ভাই, হ্যাঁ, আপনি যে এই গানগুলো বলেন, এই গানগুলো কোনো সুর নাই, বেসুর, তার লয় মনে হয় ঠিক নাই, কিন্তু এই গানগুলো ঠাস করে কানে লাগে, বুঝছেন? এগুলো একটু ভালো লাগে না। এসব গান টান ছেড়ে দেন তো। হন এই যে হনতে আমার গান ভালো শুনে না, এই কথাটা যে কইলা এটা ঠিক না। ব্যাপার হচ্ছে গান যখন স্টুডিওতে রেকর্ড করবো, তখন তো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট মানে মিউজিক এটা দিয়ে গানটা রেকর্ড করা হয়, এটা লয় তালে থাকে। আর যখন এই খালি গলায় একটু গুনগুনাইয়ে গাই, তখন তোমরা ওইটা হইনা ভালো লাগে না, হ্যাঁ না, মিউজিকটা পড়লেই তো তখন ফাটাফাটি আরম্ভ হয়ে যায়। তখন তো হায়দ্রাবাদের গান সুপার হিট। এই যেটা বাইরেছে কদিন আগে, কইলাম না কদিন আগে যে গানটা বাইরেছে, স্যাড গান একটা গাইছি। স্যাড গান যে গাইছেন কয়দিন আগে যে বাড়াইছে, আমার কানে তো কোনোদিন শুনলাম না। আপনার এরকম ভাইরাল হয়ে গেছেন, বা কত ভিউ হয়েছে আপনার ওই গানে? শোনো, এ জায়গায় ভিউ দেখিয়ে লাভ নাই। আমার কত 10 জনে আমার গানটা দেখবে, দেখিয়ে 10 জনই যদি আমার প্রশংসা করে, তাহলে 10 লক্ষ লোকের ভিউ মনে করো অটোমেটিক আমার ভিতরে ঢুকিয়ে যেতে আছে। আমি তো ওই চিন্তা করি গান গাই না। আমি চাই এই ব্যাচেলার গ্রামের ভিতরে এই ব্যাচেলার যেন না থাকে,
আমরা জানি সবাই একটু এস্টাবলিশড হইতে পারি। হ্যাঁ, এই জন্য না ওই গান টান গাই, চিন্তা করি যে বিয়ে শাদি করবো, কারণ হ্যাঁ তো আর কোনো কপালে নাই, কি করবো তোমাকে লাগে। হায়দার ভাই আফসোস করে লাভ নাই, আপনি দেখেন গান ছাড়া বাদ দিয়ে দিবেন, আপনার পিছনে খুব সুন্দর সুন্দর মেয়েরা আপনার মনে করেন যে পিছে পিছে ঘুরবে। গর্বে হুদে জায়গায় তখন যে প্রশ্ন আইবে যে ওই লোকটা করে কি, এখন তো তবে কয় যে উনি গান গায়, তখন কি কইবে যে উনি বড় করিয়ে গড়ে। চাপাবাজি কম করেন, খালি সবসময় গান গায় গান 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 গান, এই ফাটা রেকর্ড খালি বাজাতেই থাকেন, কানের মধ্যে যা কান ফাটা জায়গা। আপনার কি আপনার এই গানগুলোর জন্য এই যে এই এলাকার যতগুলো মানুষ আছে সব বিরক্ত, সব বিরক্ত, বুঝছেন? আপনার এই গানের জন্য এই গান বাজি বন্ধ করেন তো, এই গানটা না আমাদের শোনার দরকার নাই। আমাদের গ্রামে গান শোনার যদি কারো দরকার হয়, ঠিক আছে, ওই যে ক্যাসেট বাজাবো, প্রয়োজনে ওই যে মোবাইল স্ক্রিন টাচ ফোন আছে না, এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, ওই ফোনে হাজার হাজার গান আছে, ওই গান শুনবো। আপনার গান শোনার দরকার নাই, এই ফাটা বাস এই বাজানোর দরকার নেই এই গানের মধ্যে, বুঝেন নাই? ওই যে কইলে না ডিজিটাল হাজার হাজার গান আছে, ওই সব গানের ভিড়ে এইসব গুণী শিল্পীর গান লাডে উঠছে, কেউ হনে না। হ্যাঁ। এখন হলো যে উড়া দুরা যা খুশি এইটা গাইতে আছে, এটা করতেছে। খেতে কোলায়ও দেখছি গান গায়, ওদিকে খেত কোলায় কাম করে, ওদিকে আর গলাটা একটু ভালো যাইয়ে এই ইউটিউবওয়ালারা ধরে, হ্যাঁ ভাইয়া একটা গান গায়, আঙ্কেল একটা গান গায়, আমাদের গলা খুব সুন্দর, এগুলো করিয়া করিয়া হেরা বাইরে লইতেছে। আমরা যে বেসিক শিল্পী, আমাকে কোনো দামই নাই, আমাকে তো রেকর্ড হইছে মানুষ হনে। আপনার এত বকবকানি শোনার সময় নাই আমার, বুঝেন নাই? তোমার হতে এই কইছে না শুনেন, আপনি এই রাস্তা দিয়ে, এই বাড়ির পাশ দিয়ে, ওই অমুক জনের পাশ দিয়ে যাইবেন, এই যেরকম চুপচাপ হেঁটে যাবেন, বুঝেন নাই? আর যদি আপনার গান গাওয়ার এতই ইচ্ছা হয়, মনে মনে তুমি আমায় কত- এভাবে ওই তুমি এভাবে গাওয়ার দরকার নাই, বুঝেন নাই? মানে মাইক ফাটায় গান গাওয়ার তুমি দরকার নাই। যেভাবে কইতেছ তো বুঝেন নাই? মনে হয় এই থানার ভারপ্রাপ্ত ওসি তুমি। তুমি আমার পারমিশন দেবা না যে জোরে গান গাওয়ার জন্য, সোজা আটটিয়ে যাইতে হইবে, নাহলে চুপে চুপে গাইতে হইবে। এই তুমি কেডা? আমি কেডা মানে? আমি এই গ্রামের একটা মিয়া, আমি আবার কেডা? হ্যাঁ। আপনি আমার চিনেন না? না। মনে হয় আপনি আকাশ থেকে টুপ করে পড়ে গেছেন। আরে এতদিনে বিয়ে হলে 3-4 ঘুরে গেলার মা হইতা, বাপ খান এমন লইলা জানি একদম ইয়াং টস টস তুমি। এই আপনার সাথে আমার বয়স কম আছে, হয় হ্যাঁ তুই আর আপনি বিয়ে করলে আপনার নাতিপুতি হয়ে যাইতো, বুঝেন নাই? আপনার সে নাতিপুতিটা এখন হয় এত নাই। হইবি। আর আপনি কি করেন? এই গান ছাইড়া দিয়ে বিয়ে করে সংসার করেন, বুঝছেন? এই গান গাইলে ওই বউ আইবো না, কারণ বউয়ের কসমেটিক কিনতে গেলে আপনার ওই টাকা হইব না। না না, বুঝেন কি নাই? এই গান হইবে না ছাইড়া হইবে, business করেন। কি হইবে না হইবে হ্যাঁ তোমার হুনানের দরকার নাই। তুমি তো একটা বানজা মহিলা গো মতন গ্রামে টইটে করি বেড়াও, এর লাগে ঝগড়া বাজাও, ওর লাগে ঝগড়া এই, বাজাও। হায়দার ভাই চুপ করেন। তো কি চুপ আঞ্জা করবি? বাঞ্জা সব কিছু বলতেছেন, আপনি আসলে বেশি খারাপ। এই জন্যই তো, এই শোনেন, শিল্পী মানুষের মন উদার হয়। উদার হইবে আপনার মনে কেমনে? সেটা নাই। আপনার আমি একটা ভালো পরামর্শ দিলাম, আপনি উল্টা আমারে বাঞ্জা হাঞ্জা সব কিছু বলে ফেলেন। হ্যাঁ, তা এই, তুমি আমি কি যদি পরামর্শ বিয়ে দিচ্ছ করতাম, আমারে? আমি বিয়ে করলে তো আমার বাচ্চা হবে, তো আমি বাঞ্জা কিভাবে হলাম? আপনি কি আমারে বিয়ে দিছিলেন কোনো জায়গায়? না কোনো জায়গায় বাচ্চা হওয়ার একটা প্রশিক্ষণ নিছিলেন? না ওই সরি ভুল বলে ফেলছি, মানে বাচ্চা হয়েছে কিনা এরকম পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে বাচ্চা হবে না, যে আমার বাঞ্জা বলতেছেন? লাও। কোনে যাব? এই যে, পরীক্ষা করব। কেন এই একখানা গলা টিপে ভাই ধরবো কিন্তু, হায়দার ভাই আমি তো খুব খারাপ দেখতেছি। খারাপ এই, কি? আমি পরীক্ষা করতে নিয়ে যাবো কিছু? আরে গাজী আমার- অফিসে যাব, তোমার বিয়ে করবো, হের বাচ্চা হয় কি হয় না এটা চিন্তা করবো। আল্লাহ, লাস্টে বলে এই বয়সেই লোক এক বলে বিয়ে করবো। এই হায়দার ভাই, আপনার পা শক্ত আছে নাকি? সব এই তো শক্ত। দেখতেছি তো আপনার পা তো মনে করেন যে এই কব্বরের মধ্যে এক পা চলে গেছে, চুলগুলো পাইকা সাদা ধরে গেছে। আপনার আমি বিয়ে করব না, খাওয়া দাওয়া কাম নাই না? ওরা বিয়ে একবার করিয়ে দেখো না, এই বানজার নামটা গুছাইতে পারো নাকি? আমার বাঞ্জা না, আমি বাঞ্জা মহিলা না। আমি যেদিন বিয়ে করব সেই দিন দেখেন বাঞ্জা না, তার 1 বছরের মধ্যেই বাচ্চা নেব, তখন আর বাঞ্জা থাকবো না। আপনারা তখন বলবে কি, মামা তো বলতে পারবে না, বুঝছেন? কারণ সেই বয়সটা আর আপনার নাই। ভুলে আবার দাদুমা দুই বলে ফেলে নাকি, সেই চিন্তা করতে। যাই হোক, কিন্তু তুমি বাচ্চা হইয়া যদি দেখাইতে পারো তা আমি একটু শান্তি পাবো যে না তোমার বাচ্চা হইছে। হ্যাঁ, ভাব খান কি তার লয় কোনো কিছু ঠিক নাই, গান গায় সারাদিন, আবার বাসায় বসে রেওয়াজ করে, সারা পাড়ার মানুষের ঘুম হয় না। ধ্যাৎ।
এই শীতল, এই মোবাইল অন কইরা এই ঢ্যাং ঢ্যাং এইসব কি করতেছো? হ্যাঁ, কি করতেছি দেখতে পাচ্ছেন না? টিকটক করি। টিকটক? এই টিকটক লাইকি কইরা তোমার কি হইব বলো তো? এইটা করলে আমার ভবিষ্যৎ ফকফকা। ভবিষ্যৎ বলে ফকফকা। আমি কই কি, একটা ভালো সুন্দর পোলা দেখা বিয়া শাদি কইরা সংসার করো। আরে ভাই, বুঝলেন না তো, এই জন্যই তো টিকটক করতেছি, বুঝেন নাই? ভালো সুন্দর মানে স্মার্ট ছেলের জন্য, তাও আবার বাহিরের দেশের। আমি কি এই দেশের ছেলেকে বিয়ে করব নাকি? কি কও, আমারে কি স্মার্ট লাগে না? আপনি স্মার্ট কোন দিক থেকে? এই যে চশমা পরলাম। চশমা, গলায় এরকম একটা চেন, হাতে ঘড়ি, আর এগুলো কি পরছেন? এগুলো থাকলে কি স্মার্টনেস বলে? আরে এটাই কয় এইখানকার ফ্যাশন। আর তুমি তো জানোই আমার তো ধান্দাপাতি ভালোই আছে, এই পারের মাল ওই পারে লয়ে আমার ভালো কামাইও আছে, তাই বুঝবার নাকি? পারো না? এইসব ধান্দাবাজি বাদ দেন ভাই, বুঝেন নাই? এরকম ধান্দাবাজ আসছে আমার সাথে ধান্দামি করার জন্য। তোমার লেগে বিদেশে পাত্ররা বইয়া রইছে বিয়া করার লেগে না? শুধু একবার আমার ভাইরাল হইতে দেন, তারপর দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আমি সেলিব্রিটি হয়ে যাব, তাও আবার টিকটক সেলিব্রিটি। যে সেন কথা না। টিকটক সেলিব্রিটি? আপনি এরকম দাঁত কেলায় হাসতেছেন কেন? হাসতেছি তোমার এইসব কথা শুই না, কি যে লাগতেছে। আচ্ছা, তোমার মতন এত সুন্দর মাইয়া, এত কিউট মাইয়া, হরিণীর চোখ, সবকিছু দেখা আমারই ভাল লাগে। এই টিকটক মিকটক কইরা তুমি এই যে ভাইরাল হইবা চেতেছো, এটা কি মানুষের ভালো কইব? আর তোমার দেখে কি ভালো পাত্র হইব? আর আমার মতন এরকম একটা সুন্দর পোলা হ্যান্ডসাম তোমার কপালে জুটবো? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আর আমি আপনারে পছন্দ করব কেমনে? আপনার থেকে কত হ্যান্ডসাম বৈশা আছে আমার জন্য ওয়েট করতেছে বাহিরের দেশে, শুধু একটু অপেক্ষা করেন, সবাইরে তাক লাগায় দেখাই দিব এবার। দেখা যাইব কিরকম তাক লাগাও। উফ। আচ্ছা, তুমি এইভাবে ই করলে তো হইব না, এই টিকটক টিকটক বাদ দাও তো। ভাই, একটা কথা কই, হ্যাঁ। আপনি অযথা সময় নষ্ট করতেছেন এইখানে আইসা। আমার টিকটক করতে দেন তো, আপনি জানতো আমার সারাদিনে একটাই কাজ, আর টিকটক আমি এই করা। এলাকায় থাকতে তুমি এমনি কেমনি টিকটক করবা? আমি থাকতে এখানে তোমার টিকটক করতে দিব না। ওমা, ঠিক আছে, এখানে করলাম না, টিকটক করার জায়গার কি আমার অভাব? এক জায়গায় না হলে 10 জায়গায় গিয়ে করব, দিনে 50টা হলে আমাকে টিকটক করতে হবে, একটা না একটা টিকটক আমার ভাইরাল হবে। থাকেন আপনি এখানে, বইসা থাকেন, শুয়ে থাকেন। আমিও আইতাছি, যাও না। তুমি কোন এলাকায় টিকটক করবা? এলাকা চলে আমার কথা, আর আমি করবো টিকটক না? আইতাছি আইতাছি। এই কই গেলা? এই আবার গেল গা। কে দিবে আমায় আশা, কে দিবে আমায় ভরসা, কে দিবে আমায় সান্ত্বনার বাণী? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, ঘটককে আমি পেয়ে গেছি। শোনো হুমায়ুন, বলো ঘটক। তোমার জন্য আমি একটা মেয়ে ঠিক করছি। তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই, কপালে যে কুফাটা লাগি রইছে, কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই? পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক, তুমি প্রিয়া।